हेलो फ्रेंड्स, वेलकम टू काकुलिस घरोया रान्नाघर। बंधुरा आज के आमी आबार एक नतून रेसिपि निये चले एसेछि। रेसिपिटा हलो इलिश माछेर भापा। ताहले चलो देखे नाओ आमी बाड़ीते किभाबे इलिश माछेर भापा रेसिपिटा बानाई। इलिश माछेर भापार जोन्नो आमी एखाने निये नियेछि इलिश माछ। आमी एखाने 6 पिस इलिश माछ निये नियेछि। एबार इलिश माछेर मध्य आमी भालो करे नुन और हलुद प्रथमे भालो करे माखिए नेब। एबार देखो आमी एकटा टिफिन कौटो निये नियेछि। এই টিফিন কৌটোর মধ্যে আমি সরষেটা দিয়ে দেব। সরষেটা আমি শিলে বেটেছি। সরষের মধ্যে আমি কাঁচা লঙ্কা এবং সামান্য একটু লবণ দিয়ে সরষেটা আমি বেটে নিয়েছি। সরষের মধ্যে দিয়ে দেব আমি হলুদ, দিয়ে দেব সামান্য লবণ, কারণ যেহেতু আমি ইলিশ মাছে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছি তাই লবণটা আমি সামান্য পরিমাণেই দিলাম। দিয়ে দেব আমি কাঁচা সরষের তেল, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব সরষেটাকে। তোমরা চাইলে সরষেটা মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো দেখো আমি মাছগুলোকে সাজিয়ে নিয়েছি টিফিন কৌটোর মধ্যে। এবার আমি বাটি ধোয়া জলটা সাইড দিয়ে দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কাগুলো আমি সাজিয়ে দেব। দিয়ে সামান্য একটু কাঁচা সর্ষের তেল আমি ওপর দিয়ে দিয়ে দেব। এবার আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেব। এবার আমি একটা গামলার মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো নাবিয়ে ফেলেছি আমি ইলিশ মাছের ভাপার যে টিফিন কৌটোটার মধ্যে আমি ইলিশ মাছের ভাপা রেডি করেছি সেটা আমি নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার তোমাদের আমি খুলে দেখাবো। ঠান্ডা না করে তো খুলতে পারছিলাম না, তাই তোমাদেরকে আমি একটু ঠান্ডা করে খুলে দেখাই কীরকম হয়েছে। দেখো বন্ধুরা কেমন লাগলো আমার ইলিশ মাছের ভাপা রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।